নমস্কার, আমি ঐশ্বরিয়া। এই ভিডিওটা হয়তো আমার আগেই বানানো উচিত ছিল। আমি দেরিতেই বানাচ্ছি, বাট দেরি করে বানানোর কারণও এটা ছিল কি আমি মেন্টালি চরমভাবে ডিস্টার্ব ছিলাম। শুধু আমি না, সমস্ত আমার ডাক্তার বন্ধুবান্ধব সবাই প্রচণ্ডভাবে ডিস্টার্ব ছিল। অ্যান্ড ঘটনাটা ঘটে গেছে 4-5 দিন হলো, আরজি করের ঘটনা। একটা রিনাউন্ড গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেখানে আমরা সবাই ছোটোবেলায় স্বপ্ন দেখতাম কি এই মেডিকেল কলেজে পড়তে আসবো। একটা মেয়ে যে সারাটা জীবন প্রচণ্ড পরিশ্রম করে ডাক্তার হয়েছে, যে ডাক্তার সেই জানে কী হারে পরিশ্রম করতে হয় জীবনে, ছোট ছোট খুশি, ভালো লাগা, আনন্দ সেই ছেলে মেয়েটাকে এবং তার বাড়ির মানুষজন মানে মা বাবাকে বিসর্জন দিতেই হয়। তো সে নিট ইউজি ক্লিয়ার করলো, একটা ভালো গভর্নমেন্ট কলেজ থেকে পাস করলো, এবং শুধুমাত্র তাই নয়, নিট পিজি ক্লিয়ার করলো মানে স্পেশালাইজেশনের পরীক্ষায়, এবং সেখানেও খুব ভালো র্যাঙ্ক করে আরজি করে চান্স পেল। আর তার পরিণতি হলো এটা, মেয়েটাকে নৃশংসভাবে রেপ করা হয় এবং হত্যা করা হয়। জাস্ট মানে নেওয়া যায় না। নির্ভয়া কাণ্ডের প্রায় 12 বছর পরে ঘটনাটা ঘটলো এবং সমাজ একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো আমার বিশেষ কিছু বলার নেই, আপনারা নিউজ চ্যানেল সমস্ত কিছুর মাধ্যমে সব কিছুই জানতে পারছেন, আর আমার বলার মতো ভালো লাগছে না। মানে জিনিসগুলো শুনলে, জিনিসগুলো ভাবলে পুরো গায়ের লোম কাঁটা দিয়ে উঠছে। একটাই কথা বলার আছে, আপনারা নিজের মতো করে প্লিজ প্লিজ সেফ থাকুন, সেফ থাকার চেষ্টা করুন। আর আজকে রাত্রি 11:50 আমরা সবাই মিলে বিভিন্ন জায়গাতে জমায়েত করছি। আমরা ডাক্তাররা তো অবভিয়াসলি থাকবো, এবং সব থেকে ভালো লাগছে যারা নন মেডিকো বন্ধুবান্ধব আছে এবং নন মেডিকো মানুষজন আছে, তারাও ভীষণভাবে পাশে দাঁড়াচ্ছেন। তো আপনারা সবাই আসুন, এটাই অনুরোধ করব, এবং নারী শক্তির পাশে থাকুন। এরকম ঘটনা যেন আর ফিউচারে না হয়। আর সবাই সেফ থাকুন, সেফ থাকার জন্য যা যা করণীয় সেগুলো আপনারা করুন, এটাই বলার। আর শুধুমাত্র মেয়ে নয়, ছেলেরাও কম অত্যাচারের শিকার হয় না, তাই ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সেফ থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের আগে সেফ করুন, এটা খুব দরকার।